কুড ইন্ডিয়া অ্যাটাক বাংলাদেশ, এটা আমার কথা নয়। এটি ভারতের সাউথ ইন্ডিয়া জোনের একটি সংবাদ মাধ্যম বা একটি পত্রিকা, মাতৃভূমি, সেই জায়গা থেকে আমি জিনিসটা নিয়েছি। কি বলেছে এই পত্রিকায় এবং সেটার বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। খুব গুরুগম্ভীর আলোচনা সেখানে করা হয়েছে। পুরো ভিডিওতে দেখলে হয়তো বা আপনারা এই বিষয়ে পরিষ্কার জানতে পারবেন। যারা আমার এই ভিডিও দেখছেন ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই করে নিন। আর যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসুন পুরো ভিডিওতে জানি কি সেই বিষয়। কুড ইন্ডিয়া অ্যাটাক বাংলাদেশ, এই শিরোনামে একটি লেখনী ছাপানো হয়েছে মাতৃভূমি পত্রিকায়। সেখানে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক যে সমস্যা রয়েছে, বিশেষত হাসিনা রিজিম চেঞ্জ করার পরে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে ভারতের সম্পর্ক, সেটা নিয়ে একটি আলোচনা হয়েছে এবং মূলত এই সম্পর্কের অবনতির পরে কি কি বিষয়গুলো সামনে এসছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। আমি যদি প্রথম একদম যে স্টেপটা নিয়ে ধরি, তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি কাছাকাছি আসার যে বিষয়, সেটা তারা সবচেয়ে বেশি আতঙ্কিত। এখন সেখানে আতঙ্কিত হওয়ার জায়গাটা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করি। তারা যেটা বুঝিয়েছে, মূলত তারা বোঝানোর চেষ্টা করেছে যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল এই 2025 সালে মে মাসে যে যুদ্ধটা হয়েছিল, সে সময় কিন্তু এক ধরনের অস্থিরতা চরম থাকার পরেও কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি এবং পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্রগুলো কিন্তু শুধুমাত্র তাদের পাকিস্তানকে ভারতের এই পারমাণবিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য, তৃতীয় কোনো পক্ষের জন্য নয়। এখন পুরো বিষয়টা যখন আমি পড়েছি এবং পড়ার মধ্যে আমার মেইন যে বিষয়টা লেগেছে, তারা সবচেয়ে বেশি আতঙ্কিত পাকিস্তানের বাংলাদেশের সাথে ইনভলভমেন্ট। এখানে ইনভলভমেন্টটা কিভাবে, যে যে দূরত্বটা তৈরি করেছে হাসিনা রিজিম যাওয়ার পরে, পাকিস্তানের সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের লোকজন যখন এখানে আসা যাওয়া করেছে, পররাষ্ট্র সচিব পর্যায়ের লোক আসা যাওয়া করেছে, সেক্ষেত্রে ডক্টর ইউনূসকেও পাকিস্তানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তাদের কাছে একটি পয়েন্ট হয়েছে যে বাংলাদেশকে তারা কোনোভাবে হেল্প করার সুযোগ তৈরি করেছে এবং বিশেষ করে এখানে তুরস্কের ইনভলভমেন্টও কিন্তু তাদের জন্য একটা টেনশনের বিষয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এই রিজিয়নে আইএসআই এর একটি বিশাল ইনভলভমেন্ট, বিশেষ করে তারা আনসার উল্লাহ বাংলা টিম, তারপরে লস্কর তৈয়বা, এই এই দলগুলোকে নাকি পাকিস্তান এই জায়গায় প্রক্সি টিম হিসেবে তৈরি করছে, যাতে করে ভারত কোনোভাবে যদি এখানে আক্রমণ করে, তাদেরকে ব্যবহার করে ভারতকে ট্যাকেল দিবে। এই ধরনের একটি বিষয় তারা তুলে এনেছে। কিন্তু বিষয়টা কিছুটা গোজামিল হলেও আমার কাছে যে বিশেষটা মানে পুরো সারমর্মটা বুঝেছি যে তারা পাকিস্তানকে মূলত ভয় পাচ্ছে। আর যেটা তার বোঝানোর চেষ্টা করেছে যে পাকিস্তান কিন্তু সরাসরি পারমাণবিক বোমা কখনোই ব্যবহার করবে না, কিন্তু ইন্টারন্যাশনাল যে ম্যানিপুলেশন করার সেটা তারা করবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং আতঙ্কের যে জায়গাটা, যেটা তারা সে বলার চেষ্টা করছে যে বাংলাদেশে এক ধরনের অস্থির যে পরিস্থিতি যদি তৈরি হয়, তাদের নর্থ ইস্টের যে সিচুয়েশন, যদি বাংলাদেশে কোনোভাবে ভারত আক্রমণ করে, ডেফিনেটলি নর্থ ইস্টের যে অঞ্চল সেটা কিন্তু তারা বিপজ্জনক পর্যায়ে যাবে, কারণ আরো বেশি ভয়ঙ্কর হবে, ভার্নাবল হবে। কারণ যে গোষ্ঠীগুলো চুপ করে রয়েছে বা যে গোষ্ঠীগুলো দমিয়ে রাখা হয়েছিল, তারা একটা সুযোগ পাবে যে তারা নিজেরা আলাদা এই জায়গায় আবার নতুন নিজের রাষ্ট্র গঠন করার চিন্তা করতে পারে, সে অঞ্চলে যেই কথাগুলো আসে সব সময়। তো সেই জায়গা থেকে বলা যায় যে ভারত
এমন ভয়ঙ্কর স্টেপ নিবে না। এবং পত্রিকার কিন্তু এই বিষয়টা কিন্তু একদম বিস্তারিত বলা হয়েছে যে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না, এবং এই সুযোগটাও নেই, কারণ ভারত জানে এখানে হাত দিলে ভারতের বিশাল একটি অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং পাকিস্তান এই সুযোগটা ভালোভাবে নেবে। পাকিস্তানকে এই সুযোগটা দেবে না, বা পাকিস্তানকে এই সুযোগটা নেওয়ার যে সুযোগ সেই সুযোগ তৈরি করে দেবে না, এটা কিন্তু মোটামুটি শিওর। তার সেটার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে তারা বোঝানোর চেষ্টা করেছে যে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা, যে বাংলাদেশে হামলা করা বা হিন্দু যে বিষয়টা এসছে যে একজন হিন্দুকে মারা হয়েছে, সেটাকে ইস্যু ধরে বেশ কিছু হিন্দু সংগঠনের আন্দোলন বা উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জায়গাগুলোতে তারা বোঝানোর চেষ্টা করছে যে এগুলো একটি খুব গরম উত্তপ্ত জায়গায় চলে গেলেও সামাজিক বা অর্থনৈতিক যে জায়গা বা ভৌগোলিক যে জায়গা থেকে ভারতের রাষ্ট্র হিসাবে যে যোগাযোগ, বাংলাদেশ সরকারের সাথে কানেক্টিভিটি খুবই সৌহার্দ্যপূর্ণ এখনো রয়েছে। তাদের সাথে বিভিন্ন ডিসকাশন হচ্ছে, বিভিন্নভাবে সেগুলোকে নিয়ে কিভাবে মিট আপ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং বাংলাদেশকে বারবার ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ভারত চায় যে বাংলাদেশ ইনক্লুসিভ, সবকিছু ইনক্লুসিভ থাকে এবং পিসফুল থাকে, সে বিষয়ে বারবার বলা হচ্ছে। তো এই জায়গা থেকে সবচেয়ে পরিষ্কার যে মেসেজটা আসছে যে ভারত কোনোভাবেই রাজনৈতিকভাবে যে স্টেপ নেওয়ার যে সেটা তারা নিচ্ছে, কিন্তু সামরিকভাবে কোনো কিছু নেওয়ার স্টেপ তাদের নেই। এই পত্রিকার এই ভাষ্য কিন্তু তারা স্পষ্ট করেছে। মূলত যে তাদের যে মেইন যে কনসার্ন সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা এখানে যেন না পড়ে, কারণ এখানে যদি পড়ে পাকিস্তান কিন্তু সুযোগ নেবে এবং সেই সুযোগটা ভারত দিতে চাচ্ছে না। এবং কেন সেটা হবে না এবং বাংলাদেশকে কখনো কোনোভাবেই সম্ভব না, কারণ আরেকটা বিষয় তারা উল্লেখ করেছে যে এই অঞ্চলের মানুষের সাথে রাজনৈতিক তো রয়েছে, সাংস্কৃতিকভাবে ভৌগোলিকভাবেও কিন্তু একটি সম্পর্ক রয়েছে ভারতের। সেই জায়গা থেকে অর্থনৈতিক একটা বিশাল অংশ রয়েছে, এবং ভারতের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক যে লেনদেন এটা অনেক বড় অঙ্কের। তো সেটাও কিন্তু ভারত ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশকে যদি কোনোভাবে বিপদগ্রস্ত করা যায়, সেটা কিন্তু বাংলাদেশের থেকে যেমন ক্ষতি হচ্ছে তেমন ভারতের একটা বিশাল অংশ ক্ষতি হবে। সেই বিষয়টা তারা উল্লেখ করেছে। তো সেই পুরো লিখনীতে সেটাই পরিষ্কার যে ভারত কখনোই সম্ভব না যে বাংলাদেশকে আক্রমণ করবে, এবং যেটা হবে সেটা রাজনৈতিকভাবেই সমাধান হবে। যে উত্তপ্ত রয়েছে সেটা হয়তো বা রাজনৈতিক কিছু উচ্চাকাঙ্ক্ষী নেতাদের উচ্চাকাঙ্ক্ষী কথাবার্তার মাধ্যমেই আসলে এটা হচ্ছে, সেটা বোঝানোর চেষ্টা করেছে। তো বাংলাদেশ অবশ্যই ভারতের জন্য একটি কঠিন চ্যাপ্টার। সেই চ্যাপ্টার খুব সহজেই মনে হয় না বাংলাদেশকে কুক্ষিগত করতে পারবে, এবং এতটা সুযোগ হবে না, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ঢালটা হলো সেনাবাহিনী থেকে। কারণ বাংলাদেশের সাথে যুদ্ধের সবচেয়ে বড় বিষয় যেটা আসবে সেটা হচ্ছে সেনাবাহিনী থেকে বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশের মানুষ এক একটা মানচিত্র। তো বাংলাদেশকে এত সহজে কোনো কিছু করা যাবে না, বিষয়গুলো তারা বোঝানোর চেষ্টা করেছে। এবং যে জিনিসটা প্রথমে তারা বলার চেষ্টা করেছিল সেটা বলে আমি শেষ করব, সেটা হলো যে পাকিস্তান সামরিকভাবে অনেক বেশি এঙ্গেজমেন্ট বেড়ে গেছে বাংলাদেশের সাথে, সেটা তারা বোঝানোর চেষ্টা করেছে। সবচেয়ে বড় যেটা পারমাণবিক যেই বোমা, যে অলরেডি 170টা রয়েছে এবং 30 সালের মধ্যে প্রায় 250 পারমাণবিক বোমা তারা তৈরি করবে। এখন এইটা যদি কোনোভাবে বাংলাদেশের কাছে চলে আসে বা চলে যায়, এটা দিয়ে দিতে পারে কিনা, জিনিসটা তো সহজ বিষয় নয়, বা যতটা সহজভাবে তারা হবে ভাবা হচ্ছে সেটা এত সহজ হবে না। তো সেটা তারপরও তারা সেই আকাঙ্ক্ষা তুলে দিচ্ছে না যে আসলে এটা হবে না, সেটাও বলছে না। তো সেই জায়গা থেকে তাদের সবচেয়ে বড় কনসার্ন হলো যে পাকিস্তান দুটো বিষয়ে কাজ করবে। একটা হচ্ছে যদি পারমাণবিক কোনো সহযোগিতা যদি আসে সেটা তো একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে সামরিক সহযোগিতা অবশ্যই হবে। সেটা হবে প্রক্সি গ্রুপের মাধ্যমে, এবং ইন্টারন্যাশনালি অনেক বিষয় তৈরি করবে, ভারতকে চাপ তৈরি করবে এবং ভারতের ভাবমূর্তি নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করবে। এই ধরনের একটি বিষয় উপস্থাপন করা হয়েছে সেখানে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে অত সহজে ভারত কিছু করতে পারবে বলে মনে করে না সেই মাতৃভূমি পত্রিকাটি, এবং তারা সেভাবেই বিষয়গুলো উল্লেখ করেছে। আমি
লিঙ্কে আমি তার এই পত্রিকার যে লিখনিটা আছে আমি আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে পুরোটা পড়ে নেবেন। এটা হলো মূলত পুরো বাংলাদেশের যেই আমি যে টাইটেল দিয়ে শুরু করেছিলাম, কোড ইন্ডিয়া অ্যাটাক বাংলাদেশ, এটা কোয়াইট ইম্পসিবল, এবং সেই লিখনিতে এই জিনিসটা পরিষ্কারভাবে লিখেও দিয়েছে। সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের নিয়ে ভারতের সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক থেকে শুরু করে সবাই এত উত্তেজিত, বাংলাদেশকে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে হবে বা এই ধরনের বিষয়, বাংলাদেশে এখনই সেনা পাঠান, এই ধরনের কথাবার্তা কিন্তু রাজনৈতিক লোকরা বলছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের কোনো রাজনীতি দূরে থাক, বাংলাদেশের কোনো জনগণ এটা নিয়ে কোনো কানেই নেই। আমরা আমাদের মতো করে ব্যস্ত আছি, আমরা আমাদের মতো করে কাজ করছি। সেটা ভারতীয়দের জন্য বলছি, যারা রাজনীতি বলছে তারা আসলে অবাকই হবে। আমরা এটা নিয়ে কোনোভাবেই একদম দ্বিধাগ্রস্ত নয়, কোনো চিন্তিত নয় তোমরা কি করবে না করবে। তোমাদের দেশেই যুদ্ধ বাঁধে যাচ্ছে, তোমাদের দেশেই রাজনৈতিক চিল্লাপাল্লা করতেছো, তোমরা সবকিছু অস্থির করে ফেলতেছো। আর হিন্দু মারা গেছে, আমরা এটাকে মনে করি হিন্দু মারা না, এটা আমাদের বাংলাদেশি মানুষ, বাংলাদেশে একজন ভাই মারা গেছে, সেটা হিন্দু এবং মুসলমান যে হোক না কেন, এটাকে আমরা হিন্দু মুসলমান দিয়ে দেখার চেষ্টা করছি না, এটাকে দেখার চেষ্টা করছি এটা অন্যায় হয়েছে, যেই করেছে অন্যায় করেছে, এভাবে কোনো হত্যাকাণ্ড হতে পারে না। এটা আমাদের দেশে এমন অনেক হত্যাকাণ্ড হয় যেটা মুসলমানও মারা যায়, সেটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না যে এটা হিন্দু মারা হয়েছে বা এটা মুসলমান মারা হয়েছে। এটা বাংলাদেশে একজন জনগণ মারা হয়েছে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে। এটা নিয়ে ভারতীয়দের মাথা ব্যথা করার কোনো কারণ আমি আসলে দেখি না। এটা হচ্ছে অযাচিতভাবে বাংলাদেশকে অস্থির করার জন্য একটি যে বড় ভাই সুলভ যে আচরণ, সেটা করার জন্য মূলত এই ধরনের অস্থিরতা মূলত বাংলাদেশে করার চেষ্টা করা হচ্ছে, আমি সেটা মনে করি। এবং বাংলাদেশিরা খুব চিল মুডে আছে এবং বাংলাদেশিরা এটা নিয়ে মোটেও চিন্তিত নয়, বাংলাদেশের রাজনীতিটাও চিন্তিত নয়, তারা নিজেদের মতো নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেটাই সবচেয়ে বড় অবাক করার বিষয় যে তাদের যে মিডিয়াও এটা নিয়ে ছাপাচ্ছে এবং তাদের মধ্যে যে দ্বিধার মধ্যে রয়েছে, তারা যে ডিলেমার মধ্যে রয়েছে, তারা আসলে ভারত বাংলাদেশে আক্রমণ করবে এটা নিয়ে বাংলাদেশের কোনো কনসার্নই নেই, বাংলাদেশের কোনো কারণেই মিডিয়া ব্যক্তিত্ব নেই, কেউ নেই। তারা তাদের মতো করে একদম পরিষ্কারভাবে আমরা আমাদের মতো করে চলাফেরা করছি। এটা ভারতের জানার বিষয় যে ভারত কেন এত অস্থির হয়ে গেছে, সেটা আসলে মূল জানার বিষয়। এখন মাতৃভূমি যেই পত্রিকা, তারা যে বিস্তারিত কি বলেছে সেটা তো আপনারা শুনেছেন। ভারতীয়রা চিন্তা করবে যে কি পরিমাণ মুসলমান তাদের এই ভূখণ্ডে মারা হচ্ছে, কি পরিমাণ মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে প্রতিদিন। জয় শ্রীরাম বলে বাধ্যতামূলকভাবে যে তাদের জঙ্গিরা ফোর্স করছে বা লিঞ্চিং করছে, সেই জিনিসগুলো নিয়ে তাদের কথা বলা উচিত। তাদের দেশে মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের বিশেষ করে 25শে ডিসেম্বর যে ধরনের কর্মকাণ্ডগুলো করেছে খ্রিস্টানদের উপরে, সেগুলো নিয়ে আপনারা কথা বলেন। আপনাদের দেশ নিয়ে আপনারা ব্যস্ত থাকেন। মুসলমানদের গো হত্যা নামে যেভাবে মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলেন। মসজিদগুলো ভেঙে ফেলছেন, সেগুলো নিয়ে কথা বলেন যদি মানবিক হন। বাংলাদেশে কি হচ্ছে সেটা আপনাদের জানার প্রয়োজন নেই, আমি আপনাদের কাছে সেটা বলার চেষ্টা করছি। আমরা আমাদের নিয়ে আছি, আপনারা আপনাদের নিয়ে থাকেন। এবং এটি হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য, যে বাংলাদেশ অন্য কারো বিষয় নিয়ে কথা বলতে পছন্দ বোধ করে না। ঠিক আপনারাও আপনাদের নিয়ে কথা বলেন। আপনাদের দেশে যে মুসলমান খ্রিস্টানদেরকে অত্যাচার করছে হিন্দু জঙ্গিরা, তাদেরকে নিয়ে আপনার কথা বলেন যদি মানবিক হয়ে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।